আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করতে পেরেছি। সামনে যে কয়টা আছে এগুলি আমরা পালন করব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। তো রমজান মাস সবরের মাস, ধৈর্যের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রমজান মাসে তার সমস্ত গুনাহ, বান্দার অতীতের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ক্ষমা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, যারা নাকি রমজান মাস পেল সুবর্ণ সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানব জাতির প্রতি এত ইহসান করেছেন, এত দয়া করেছেন, বান্দার সারা 11 মাসের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা এই মাস পেল অথচ ইবাদত করে আল্লাহ তাআলার কাছে গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা আর এই দুনিয়ার মাঝে কেউ নেই। তো যারাই আল্লাহ তাআলার কাছ থেকে, তারাই ভাগ্যবান যারা সঠিকভাবে রমজানে রোজা রেখেছে, সাহারি ইফতারি সঠিক সময়ে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহারিকে বিলম্ব করো আর ইফতারকে তাড়াতাড়ি করো। যারা এই কাজ করেছে, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সত্য কথা বলেছে, মানুষকে কষ্ট দেয় নাই এবং ভবিষ্যতে নিয়ত করেছে, আমি রমজান মাসে যেভাবে চলাফেরা করেছি, সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, পরবর্তী সময়েও আমি রমজান মাসে যেরকম ভাবে আমি ধৈর্য ধারণ করেছি, সবর করেছি, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, সামনের সময়েও আমি এই রমজান মাসের অনুযায়ী আমি চলব, যেভাবে চলছি। অনেকে আছে যে রমজান মাস হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, ইবাদত শুধু আপনার রমজান মাসের জন্যই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনার ইবাদত করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইয়াকিন আসার আগ পর্যন্ত, যে ইয়াকিন কি আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। তাহলে আমরা প্রতিজ্ঞা করব যে মানুষ রমজান মাস হলে আসলে পরে মসজিদ ভরে যায়, আনন্দ লাগে, মানুষ নামাজের জন্য আসে। যে আমরা চেষ্টা করব সারা মাস রমজান মাসে আমরা ইবাদত করেছি, রমজানের পরেও আমরা এই ইবাদতের ধারা আমরা অব্যাহত রাখবো, চালু রাখবো, ইবাদত করব। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, সামান্য এই তুচ্ছ তাচ্ছিল্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন। এই পাঠানোর উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যে কি পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে ইবাদত করেন, আপনি যে আমল করেন, এই আমলের দিক দিয়া কে সবচাইতে উৎকৃষ্ট পরিমাণ হয়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খালক শব্দের অর্থ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমলের দিক দিয়ে কে সর্বোত্তম হয়, এটাকে পরীক্ষা করার জন্য। আপনার আমল যে আপনি যতটুকু পরিমাণ আপনি দুনিয়াতে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার আমল অনুযায়ী আপনি যে দুনিয়াতে যত পরিশ্রম করেছেন, দুনিয়াতে আপনি ফসল ফলান, মাঠে ফসল ফলান, যে যত পরিশ্রম করে তার ফসল তত ভালো হয়। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সব কাজ করার জন্য বলেছেন। বান্দা তুমি জমিনে ছড়ায় পড়ো, যখন সালাতের সময় হয়ে যায় তুমি সালাতের দিকে চলে আসো, আবার তুমি জমিনে ছড়ায় পড়ো। যত আপনি মেহনত করবেন, দুনিয়াতে যদি আপনি মেহনত করেন, দুনিয়ার লাইনে যদি আপনি মেহনত করেন, আপনার ফসল দরকার, আপনার দুনিয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামান্য পরিমাণ দিবেন, দিনে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কিন্তু আপনি যদি আখিরাতের চিন্তা করেন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করে। আপনি যদি আখিরাতের চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া সহজ করে দিবেন, দুনিয়া সহজ করে দিবেন। এজন্য আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে বেশি বেশি। দুনিয়া এবং তামসা নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন। সুস্থতা বড় দামি নিয়ামত, তাই না? কি বলেন? সুস্থতা দামি নিয়ামত না? একটু শরীর দুর্বল হয়ে গেল, আপনার একটু শরীরের মাঝে জ্বর আসলো, যে শরীরের মাঝে আপনার ক্লান্তি এসে যায়, কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এগুলিকে চিন্তা করেন। এগুলি যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামতের মধ্যে আপনাকে রাখছেন, অথচ বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কত মহিমা